আপনি বদিউল আলম মজুমদারের কথা বললেন, উনি বলেছেন যে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। সব পলিটিশিয়ান এখানে ব্যবসার জন্য আসে নাকি? প্রশাসনে কনস্টিটিউশনাল পোস্টগুলো যেগুলো আছে, সাংবিধানিক পোস্ট, এগুলোকে দলীয় লোক না, যোগ্য ব্যক্তি বসাতে হবে। এই যে দুর্নীতির পারসেপশনটা, সেটা আসলে পরিবর্তন হয় না কেন বাংলাদেশে? প্রথমেই বলি, উনি কিন্তু শুধু বলেন নাই যে পলিটিশিয়ান পলিটিক্স ইজ করাপ্ট। এখানে 3টা ইস্যু নিয়ে এসেছেন। 100% যে বলতে হবে হ্যাঁ সত্যি বলেছেন আর ডিনাই করার সুযোগ নেই, এটা আছে। আমি যদি বলি ইউকেতে 650 মেম্বার অফ পার্লামেন্ট, তার মাঝে 265 জন মহিলা আছেন, 40%। আমাদের এই পার্লামেন্টে কিন্তু অলমোস্ট 20-র উপরে কিন্তু বা 20% কিন্তু মহিলা আছে। আমাদের 20-30-র মধ্যে কিন্তু আমাদের আরপি অনুযায়ী, হারুন ভাই পাশে আছেন, আমাদের 30% মহিলা ক্যান্ডিডেট নমিনেশন দিতে হবে। এটা বলে দেওয়া হয়েছে, 2008-এরই বলা এটা। এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে দলীয়করণ, দলীয় লোক নিয়োগ, দলীয়ভাবে কনস্টিটিউশনাল পোস্টগুলোতে বসানো, এই কালচারটা তো আছে, এটা অস্বীকারের সুযোগ নেই। এটা দীর্ঘদিন স্বেচ্ছাচারিতা থাকার কারণে, অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এটা তৈরি হয়ে গেছে। কিন্তু এটা এবার পার্লামেন্টে যেমন দেখেন সিদ্ধান্ত নিয়েছেন সরকারি দল এবং বিরোধী দল যে গাড়ি নেবেন না, প্লট নেবেন না, ইট ইজ এ গুড সাইন। তার চেয়ে বেশি প্রাইম মিনিস্টার একটি বলেছেন যে এমপিদের যে টাকাটা দেওয়া হচ্ছে, তোপ দেওয়া হতো, এটা যাওয়ার আগে কোথায় খরচ করা হবে প্রাইম মিনিস্টার অফিস সেটা মনিটরিং করবে। ইট ইজ অলসো ভেরি গুড। এটা যদি প্রাইম মিনিস্টার অফিস মনিটরিং করে যে এই ফান্ডটা কাকে দেওয়া হচ্ছে, এমপি ব্যক্তিগত কোনো কন্ট্রাক্টর, ব্যক্তিগত কেউ ওনার এপিএস দিয়ে দেওয়া, সেটা আর সম্ভব হবে না, আস্তে আস্তে কমে আসবে। ওভারনাইট করা যাবে না কমানো, এটা শিওর, কিন্তু আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি বদিউল আলম মজুমদারের কথা বললেন, উনি বলেছেন যে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। সব পলিটিশিয়ান এখানে ব্যবসার জন্য আসে নাকি? এবার খুব পার্লামেন্টে যারা টাকা খরচ করে এসেছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, অনেক হয়েছেন, অনেক হইতে পারেন নাই। এবার তো প্লটও পাবেন না, গাড়িও পাবেন না। তারপরে কি কিছু চেয়েছেন না, তার বলছি আপনাকে শুনেন, তারপরে কি ওনারা রিজাইন দিয়েছেন কি পার্লামেন্ট থেকে? একজনও তো দেন নাই। এই বদিউল আলম মজুমদার কিন্তু আপনার ডিপ স্টেট থেকে টাকা নিয়ে দেশে কাজ করেন, সেটাও আমরা জানি। এবং ইন্টারিং গভর্নমেন্টের সময় কী করেছেন সেটাও পত্রিকায় এসেছে। ঢালাওভাবে পলিটিশিয়ানদের আপনার দোষী করা, সমালোচনা করা দেশের একটা কালচার। আমরা সকল বুদ্ধিজীবী নামে যারা আছি, দাম করে পলিটিশিয়ানদের, এই দেশের যত অর্জন কিন্তু পলিটিশিয়ানের মাধ্যমেই হয়েছে। পৃথিবীর যত অর্জন, এটা কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্ট এবং পলিটিশিয়ানদের মাধ্যমেই মেজরিটি হয়ে থাকে। ভুল আমাদের থাকতে পারে, থাকবে না কেন? আমরা পলিটিশিয়ানদের ভুল হবে, কারণ আমরা যখনই ড্রাইভিং সিটে বসবো গাড়ির, ড্রাইভারের বলি হবে। রাজনীতিতে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সমাধান করাটাও তো জরুরি। অবশ্যই, সেটা আপনাকে আমি সেই সেগমেন্টেই, প্রথম সেগমেন্টেই বলছি যে আমাদের যে ফিক্স করতে হবে কোন কোন জায়গায় আমাদের আস্তে আস্তে যদি এইগুলো করা শুরু হয়ে যায়, যে আমাদের দলীয় লোককে কোথায় দিব, সে যোগ্য হতে হবে, নাহলে এই আসনে যাবে না। দলীয় লোককে কিন্তু নিয়োগ আমেরিকা ব্রিটেনও দেয়। যখনই লেবার গভর্নমেন্ট চেঞ্জ হয়, যখন চলে আসে আপনার কনজারভেটিভ চেঞ্জ হয়, যখন লেবার আসে, তখন হয় কি দলীয় অ্যাম্বাসেডারগুলো তারা টিকি নিয়োগ দেয়। একদম সরাইয়া নিয়ে আসে না, হয়তো একজনকে আমেরিকাতে রাখা আছে, ওনাকে নিয়ে এসে দিবে ইন্ডিয়াতে, এভাবেই করে। আমাদের এখানে যেটা হয়, কল করে দেশে নিয়ে চলে আসে, ফরেন মিনিস্ট্রিতে দিয়ে দেয়। এই জিনিসটা দলীয়ভাবে করাটা একটু কমাতে হবে। প্রশাসনে কনস্টিটিউশনাল পোস্টগুলো যেগুলো আছে, সাংবিধানিক পোস্ট, এগুলোকে দলীয় লোক না, যোগ্য ব্যক্তি বসাতে হবে। এই কালচারটা আস্তে আস্তে শুরু হলে, এবং নমিনেশনের কথা বলছি, নমিনেশনে একটা জিনিস স্বীকার করতে হবে, দলীয় প্রধান যে দলের প্রধান হন, ওনার ইচ্ছাটাই প্রতিফলন হয়।